অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে দেখাবো আজকে, তাও আবার চালের গুঁড়া ছাড়া। চালের গুঁড়া ছাড়া কিভাবে এই পিঠাগুলো আমি তৈরি করছি, চলেন সেই রেসিপিটা দেখি। সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। প্রথমে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ সুজি। চিকন বা মোটা যে কোনো দানার সুজি ব্যবহার করা যাবে এই রেসিপির জন্য। 1/2 কাপ নিয়ে নিলাম টক দই, আর এখানে টক দইটা অবশ্যই অ্যাড করতে হবে। যে কাপ দিয়ে টক দই মেপেছি সেই কাপ দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপের মতো পানি আছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। এবারে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি পেস্ট করতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন এটা ঠিক এরকম ঘন হবে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আরো একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে 1/2 টিস্পুন বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে, বেকিং পাউডার না। এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা এখন পুরোপুরি তৈরি। এবার এই ব্যাটারটাকে আমি রেস্টে দিব 10 মিনিটের মতো। আর দেখেন এর কনসিস্টেন্সি ঠিক এরকম ঘন হবে। যেহেতু সুজি দিয়েছি তাই এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর ফিরে এসেছি। এবারে এর কনসিস্টেন্সি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের এই ব্যাটারটা আরো একটু ঘন হয়ে গিয়েছে। ভালোভাবে মিশিয়ে এখন আমরা পিঠাগুলো বানাতে চলে যাচ্ছি চুলার মধ্যে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। এরপর একটা মেজারিং কাপ বা চামচ দিয়ে আপনারা মেপে ব্যাটারটা দিয়ে দিবেন। এখন অপেক্ষা করতে হবে উপরের অংশটা বাবল হওয়া পর্যন্ত আর ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে উপরে এরকম অসংখ্য ছিদ্র হবে। আমাদের এখন একটাই কাজ, মিডিয়াম হিটে এগুলোকে বানানো, যতক্ষণ না উপরের অংশটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যাচ্ছে। তো আমার একটা পিঠা তো তৈরি করা হয়ে গিয়েছে, আমি পিছনের সাইডটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আরো একটা পিঠা সেম ভাবে তৈরি করে দেখাচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপর আমরা পিঠার ব্যাটারটা দিব, দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। এক একটা পিঠা ভাজতে আপনার 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। মিডিয়াম হিটে আমি ভাজছি এই পিঠাগুলো। তো দেখেন উপরে অসংখ্য ছিদ্র হয়েছে, কিন্তু এখন ড্রাই হয়ে যায়নি উপরের অংশটা। যখন এটা পুরোপুরি ড্রাই হবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। তো আমি নামিয়ে নিয়েছি। আর এভাবে খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় মাত্র 10 মিনিটে। আর দেখেন কতগুলো ছিদ্র হয়েছে। আর এই চিতই পিঠার টেস্ট আমাদের ট্রেডিশনাল চিতই পিঠার মতোই, বাট বানানোর প্রসেসটা ভিন্ন, উপকরণগুলো ভিন্ন। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। গরুর মাংসের সাথে এটা খেতে আমার বেশ ভালো লাগে।